মুসলিম কে রেখেছে? আমাদের বাপ রেখেছে। বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। যারা বলেন বাবার নাম কি? উনি মুসলিম মিল্লাতের বাবা, উনি আমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। দিনী ভাইরা আমার, আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ইনসান বানালাম কি করে একটু খেয়াল করো। খুলিকা মিম্মাইন দাফিক। আল্লাহ বললেন পানি দিয়ে বানালাম, যে পানিটা লাফিয়ে লাফিয়ে নির্গত হয়। আল্লাহ বলছেন সবেগে নির্গত, টপকায়া টপকায়া লাফায়া লাফায়া যে পানি বের হয়। আল্লাহ বলছেন মানুষ আমি তোমাকে এই পানি দিয়ে বানিয়েছি। সর্বনা সোনা না, রূপা না, হীরা না, জহরত না, মণি মুক্তা না, কিছু না। আল্লাহ বলছেন সবেগে নির্গত লাফিয়ে পড়া পানি দিয়ে বের বানাইছি তোমাকে। আপনার উপাদান কি? বলছেন নুতফা। তার মানে একদম তুচ্ছ। আল্লাহ বললেন এই নুতফা আবার মরা, জিন্দাও না। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু। রব্বুল আলামিন বললেন মৃত্যু তুমি কিছুই ছিলে না, শুধু পানি ছাড়া। আর এই পানি বের হয়েছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বললেন একই বাজারের চাউল, একই বাজারের একই দোকানের তরি তরকারি একই চুলায় রান্না হলো, বাবাও খাইলো মায়ও খাইলো। আল্লাহ পাক বললেন বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে এই পানি নির্গত হলো। বাবার পানির নাম হয়ে গেল শুক্রনি, শুক্রাণু, আর ওই মায়ের পানির নাম হয়ে গেল ডিম্বাণু। সুবহানাল্লাহ বলেন। একই খাবার খেয়ে পানি তৈরি হচ্ছে, নাম দুইটা। আল্লাহু আকবার বলবেন না? আপনার অরিজিন আগে বুঝেন, তারপরে কাজ কি পরে বুঝেন। আন্টি শান্তি জমিনে এসে ফুটানি মারেন না। জমিন আপনার বাবার নামে লিখে দেওয়া নাই, এই জমিনের মালিকানা আমার আল্লাহর। আপনি আমিও এখানে ছিলাম না, পাঠানো হয়েছে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, এই স্লোগান দেওয়ার জন্য না, এই জমিনে আমাদেরকে পাঠানো হয়েছে বড় একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। কতক্ষণ ঠিক না বেটি? এখানে এসে কয়েকদিনের হায়াত পেয়ে একদম ফুটানি মারতেছেন তা না? শুধু তাকে দেখে বাড়ি 10 তলা আমার, এই 25 তলা আমার, 500 বিঘা জমির মালিক আমি। শুধু তোমাকে তাকায় থাকতে হবে, এখান থেকে তুমি কোনো ফায়দা পাবে না। তোমার থাকার জন্য শুধুমাত্র একটা ছোট্ট রুম হলেই চলে। খাবার জন্য রিজেক্ট ফিক্সড করে দেওয়া হয়েছে। জমিনে আসার 50,000 বছর পূর্বে তোমার খাদ্য নির্ধারণ করা আছে। চুরি করে, বাটপারি করে, ডাকাতি করে, লুটপাট করে, ব্যাংক লুট করে, দোকান লুট করে, জনগণের অর্থ আত্মসাৎ করে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে দুর্নীতিবাজ। কতক্ষণ ঠিক কিনা? এত আপনার প্রয়োজন নাই তো করলেন কেন? দায়িত্ব কে দিবে আপনার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার তো কিছুই ছিল না, তুমি উল্লেখযোগ্য কোনো পার্শ্বনী ছিলে না। দুর্গন্ধযুক্ত পানি দিয়ে তোমাকে বানালাম আমার কুদরতি ল্যাবরেটরিতে। আল্লাহ বলেন ফি যুলুমাতিন সালাস, 3টা পর্দা দিয়ে ঢেকে রাখা আমার কুদরতি ফ্যাক্টরি ল্যাবরেটরি। ফি করারিম মাকিন। রব্বুল আলামিন বলেন ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে পৃথিবীর কোনো আলো বাতাস যাবে না, কোনো মানুষের কোনো শক্তি ওখানে কাজ করে না। আমার পূর্বের আমার শ্রদ্ধেয় ভাই আব্দুল মালেক আজাদি ভাই, উনি 5টি ইলম নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে একটা ইলম ছিল, আল্লাহ পাক বললেন রেহেমের ভিতরে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে কোন সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে? জোরে বলেন জানে? আমি এক মাহফিলে গেছি,
এই ওয়াজ করার পরে এক ছেলে দাঁড়ায় বলতেছে যে হুজুর নাজা করে ওয়াজ করেন না। বললাম কেন বাবা? বলছে এখন ডাক্তাররা তো বলে দিতে পারে, এক্সরে করে যে ছেলে না মেয়ে। আপনি বললেন যে কেউ জানে না, ডাক্তার তো জানে। তাই বললাম সোনা তোমার কথা ঠিক আছে, কিন্তু বহুত লেটে। যখন লিঙ্গ তৈরি হওয়ার আগে ডাক্তারের বাপের ক্ষমতা আছে, বলতে পারবে এটা বেটা হবে না বেটি হবে। এই কথা কান, ডাক্তার তো সব তৈরি হওয়ার পরে ছবি দিয়ে দেখে, একদম ঝরঝরা দেখতে পাচ্ছে, তখন বলছে যে হ্যাঁ এটা ছেলে আর এটা মেয়ে। কিন্তু যখন পানি ছিল তখন ডাক্তার বলতে পারবে? কবিরাজ বলতে পারবে? তাহলে নিশ্চিত পীর সাহেব বলতে পারবে? পীর সাহেব পারবে না। ওই ছেলে তখন তাকায়, আমি বললাম তাকায় লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ল্যাবরেটরিতে গিয়ে প্রথমে পানি রেখেছি, পানির পরে আমি রক্তের ফোঁটা বানালাম, রক্তের ফোঁটাকে আমি গোশতের টুকরায় পরিণত করলাম। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কিছু যুবক ছেলেপেলে আছে টিকটক করে না, টিকটকের যুবক আছে না? আমরা রাতে মাহফিল করে যাই, রোডের উপরে দাঁড়ায় দেখতেছি অন্ধকারের ভিতরে মোবাইল আমি জিজ্ঞেস করলাম এগুলো কি করে? বলছে টিকটক। মেয়ে একাই রাত ৩টার সময় দাঁড়াইয়া লাইট পোস্টের নিচে দাঁড়ায় আছে আর বন্ধুর ভিডিও তুলতেছে, টিকটক। আমি বললাম ভাই রে, শয়তান এদের ইবলিশ এদেরকে কিভাবে জমিনে ধোকায় ফেলে দিয়েছে। কথা বল ঠিক কিনা? ধোকায় ফেলেছে, এর টিকটকে আছে, টিকটক। গোটা লাইফটাকে এরা টিকটক বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বনি আদম, আমি তোমাকে আমার কুদরতি ল্যাবরেটরির ভিতরে রেখেছিলাম, তোমাকে আমি রক্তের ফোঁটা থেকে আমি গোশতের টুকরায় বানালাম, পরিণত করলাম। আল্লাহ বলছেন সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা, এরপরে গোশতের টুকরোগুলোকে আমি হাড়ে পরিণত করলাম। গোশতকে হাড় বানালেন কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। তো গোশত আবার হাড় হয় কি করে? তাহলে নিশ্চয় কেউ ওখানে দু চারটা হাড় মনে হয় ঢুকাই দিয়েছে। হ্যাঁ, আপনার আল্লাহ বলেন হাড় বানালাম, কিন্তু শরীরের সব হাড়গুলো একই রকম না। হাড়গুলো একই রকম নাকি? সব হাড় একই রকম? মেরুদণ্ডটা একরকম, আপনার পায়েরটা আর এক রকম, আপনার ভেতরে যে মেকানিজম আছে খাঁচা, খাঁচার ভিতরে দেখবেন মাথার হাড়গুলো চিকন চিকন, আর আপনার সিনার হাড়গুলো মোটা। কথা কোন ঠিক কিনা? আপনার মাথার উপরে যে খুলি রাখা আছে এত শক্ত এবং মজবুত, হঠাৎ করে যদি আপনার তাল গাছ থেকে মাথার উপরে যদি একটা তালও পড়ে যায়, হয়তো আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন, কিন্তু সহজে আপনার মাথার হাড়টা ভাঙবে না। সুবহানাল্লাহ বলে। আমি আগে যখন রাস্তা পার হতাম তখন দেখতাম বেলি ব্রিজ আছে, বেলি ব্রিজ আছে না? ওই যে চিকন চিকন ব্রিজ বানায় আর ব্রিজের উপরে এরকম লোহা দেয়া থাকে। এই লোহার পাতগুলো এত শক্ত, বিশাল বিশাল গাড়ি চলে যাচ্ছে কয়েক টন লোড নিয়ে। আমি চিন্তা করতাম যে আল্লাহ, মানুষকে তুমি কত বুদ্ধি দিয়েছো, এই লোহার পাত দিয়ে ব্রিজ বানাইছে, আর ব্রিজের এরকম চিকন চিকন আপনার লোহার পাত এত মজবুত। পরে আমার এক বন্ধু মারা গেছে, মসজিদের ইমাম ছিলেন, ইমাম মসজিদের রুমেই শোয়া ছিলেন, হঠাৎ রাতের বেলা উনি ইন্তেকাল করেছেন। এক মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমাকে খবর দেওয়া হলো যে উনি ইন্তেকাল করেছেন। আমি দৌড় মেরে গেলাম, গিয়ে দেখি যে লাশ সেখান থেকে বের করে পুলিশ পোস্টমর্টেমের জন্য নিয়ে গেল। পোস্টমর্টেম রুমে যখন নিয়ে যাওয়া হয়েছে, আমাকে বললো আপনি বের হয়ে যান। তাই বললাম কি করবেন? তো বলছে ওনাকে কাটতে হবে। তা বললাম আমি দাঁড়িয়ে দেখবো। আপনি দেখতে পারবেন না।
আমি বললাম আমি দেখবো, আমার অনুমতি দেন। তো বললো পারবেন না, আপনি চলে যান। আমি বললাম না, আমি পারবো। আমি দাঁড়ায় থেকে দেখলাম আর ওনারা কাটতেছে, সবগুলো কেটে দিল, কিন্তু মাথার হাড়টা যখন আলাদা করবে, আল্লাহু আকবার, তখন আর কোন মেশিন দিয়ে কাজ হয় না, তখন এই যে হাতুড়ি আর এর কি বলে যেন সেনি দিয়ে তখন ঠাস 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 করে মারে আর একটু একটু করে সরাই। আমি বললাম এখানে ছেনি ব্যবহার করলেন কেন? পোস্টমর্টমের ডোম বলল ভাই দাদা এটা আল্লাহ, ওরা বলছে যে উপরওয়ালা এত শক্ত করে বানিয়েছে, এটা সহজেই এটা ভাঙা যায় না। আল্লাহু আকবার বলেন। বানালো কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন না আল্লাহু আকবার। আমাদের বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাড় হাড্ডি দিয়ে একটা খাঁচা স্ট্রাকচার তৈরি করে মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে রেখেছি। রাখার পরে ফাকাসাউনাল ইযাম লাহমা, আবার ওই খাঁচার হাড়গুলোকে আমি গোশত দিয়ে আর উপরে চামড়া দিয়ে প্যাকেট করে সুন্দর করে ঢেকে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কে ঢাকলো? আল্লাহর নামটা বলতে কি কাবিরে গুনাহ হবে? আওয়াজ দিয়ে বলেন ঢাকলো কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন আমি ঢেকে দিয়ে এখান তো না, কি করলাম? وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِنَا। রব্বুল আলামিন বলেন বান্দা আমার পক্ষ থেকে যখন রূহ ফুঁকে দিলাম, রূহ ফুঁকে দিলাম, রূহটা কি জিনিস? এখন আপনারা বলবেন রূহ আছে, আমরা জীবন্ত, রূহ নাই, আমরা মরা। কি ঠিক না বেঠি? রূহ যদি না থাকে আমাদের কারো কোনো কাজ আছে? এই জমিনে রাখবে, বাড়িতে রাখবে, বিছানাতে রাখবে, কোথায় রাখবে? আপনাকে যদি রূহ না থাকে কোথায় রাখবে? হ্যাঁ, আপনি যদি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, ইমাম সাহেব হন, আলেম সাহেব হন, আপনি টিচার হন, প্রিন্সিপাল হন, শিল্পপতি হন, আপনি যাই হন না কেন, আপনার যখন রূহ থাকবে না তখন বাড়িতে জায়গা হবে না, আপনার জায়গা কবরে। ঠিক না বেঠি? কত ফুটা নেই তাহলে দেখেন। এই আল্লাহ বলছেন আমি রূহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ওরা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, রূহ কি জিনিস? বলেন তো রূহটা কোন গভর্নমেন্ট দিয়েছে? আল্লাহ। কোন গভর্নমেন্ট দিয়েছে? আল্লাহ। এটা কোন গভর্নমেন্ট দেয়নি? না। বাংলাদেশের কোন গভর্নমেন্ট দেয়নি? না। তাহলে ইন্ডিয়ার দাদারা দিয়েছে? না। তাহলে আমেরিকানরা ফার্স্ট ওরা দিয়েছে? রূহ কে দেয়? আল্লাহ। ওদেরটা কে দেয়? আল্লাহ। হ্যাঁ, দাদাদেরটা কে দেয়? আল্লাহ। দাদাদেরটা কে দেয়? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে যারা আছে প্রত্যেকের রূহ আমি দিয়েছি, আর আমি স্পেশাল মর্যাদা দিয়ে আমি সবাইকে জমিনে পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জিজ্ঞেস করছেন রাসূল মানুষে তোমাকে রূহ জিজ্ঞেস করে, রূহ কি গো? থাকলে মানুষ, না থাকলে ডেড বডি, রূহ কি? আল্লাহ নিজেই জবাব দিয়ে বলেন কুল, তুমি বলে দাও, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার রবের অর্ডার, রবের নির্দেশ। আমার রবের অর্ডার যখন থাকে তখন আমি মানুষ, আর যখন অর্ডারটা ট্রান্সফার হয়ে যায় তখন আমি লাশ।
আল্লাহু আকবার বলেন। ট্রান্সফার হয়ে যায়, তখন আর এই থানাতে থাকবে না, অন্য থানায় যাবে। তখন এই জমিনে থাকবে না, অন্য জমিনে যাবে, অন্য জায়গায় যাবে। এজন্য যেই জমিনে আমরা এসেছি এখান থেকে আমাদের ট্রান্সফার নেওয়া লাগবে। ট্রান্সফার দিবেন কে? আল্লাহ। এই ট্রান্সফারকে আরবি ভাষায় বলা হয় ইন্তেকাল। ট্রান্সফারকে আরবিতে কি বলে? ইন্তেকাল। ইন্তেকাল মানে ট্রান্সফার।